রুমালি রুটি এই তো 5 থেকে 6 বছর কাজ দেখছি, দেখে শিখছি, তারপর আস্তে আস্তে নিজের কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে গেছে। বলো নাই, ভালো লাগার দিক থেকে নিজের থেকে নিজে আয়ত্ত করছি। আসলে প্রত্যেকটা কাজের ভিতরেই আর্ট লুকায় থাকে যদি আপনি ওইভাবে করতে চান। সো আমি এটার ভিতরে ভাবলাম যে এটা একটু ব্যতিক্রম করে করা যায়, তাহলে ক্ষতি কি, ভালো লাগা তো একটু খেলাধুলা, পাশাপাশি টাইম পাস, মানুষের বিনোদন, এই জন্য আর কি একটু ব্যতিক্রম করে করার চেষ্টা, অবশ্য সাকসেসও হয়ে গেলাম। যদি ওইটা বলি তাহলে এটা ফুটবল থেকে, কারণ ফুটবলকে অনেক ভালোবাসি, ওইটার থেকে আর কি এটা ইন্সপায়ার করে যে ফুটবল হাতে ঘোরানো যাতে এটা আরও সহজ ইজি হবে, এই জন্য এটা ঘোরানোর চেষ্টা করতেছি। এখন হয়ে গেছে কমপ্লিটলি করতে, এক্সাক্ট টাইম তো জানি না, তারপরেও 2 থেকে 3 বছর। নষ্ট বলতে কারিগর হওয়ার পরেও প্রতিদিনই অ্যাক্সিডেন্ট হয়, মাসে একবার হয়, নয়তো বছরে একবার হয়। আর শুরুতে রেগুলারলি নষ্ট হইতো, 2টা 3টা 5টা করে রুটি নষ্ট হইতো। তো এটা তো কাউন্ট করে রাখা যায় না যে টোটাল কয় কেজি আটা ময়দা নষ্ট করছি। তো আনুমানিক অনেক নষ্ট করার পরে, কারণ একটা শেফ হইতে গেলে যে কোনো বিষয়ের উপরে কিছু কমপ্লিট করতে গেলে অনেক পরিশ্রম করা লাগে, অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগে, অনেক কিছু নষ্টও করা লাগে। তো এটার ক্ষেত্রে অনেক কিছু ওয়েস্ট হয়েছে। ফিল হয় আমাকে দেখে, মানুষ একটু খুশি হয়, আনন্দ পায়, ভালো লাগে তাদের, আমারও ভালো লাগে, ওইটাই মেনলি এনজয় করি। কাজটা তো ভালো, ওরকম কোনো সমস্যা নাই, কাজ করতেছি, বাসায় যাইতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, ফ্যামিলি নিয়ে ভালো আছে। এক্সট্রা ফ্যাসিলিটি বলতে যতটুকু আমি বুঝি যে সবাই আমাকে খুব সহজেই চিনে। আমি এখানে কাজ করতেছি, আমার সাথে আরও অনেকেই কাজ করে, বাট সবার চেহারা সবাই মনে রাখতে পারে না। যদি আমি রাস্তা দিয়ে হেঁটে যাই, যদি আমাকে 100 জন এই কাজ করতে দেখে, তার ভিতরে হয়তো বা 50% লোক, ভাই আপনি রুমালি রুটি বানান শেফ না, এতটুকু মানুষ আর কি পরিচিতি হয়েছে। তাছাড়া এক্সট্রা কোনো ফ্যাসিলিটি নেই। এরকম অনেক হয়েছে, এবং কি আমার ভিডিও আমার পাশে দ্বারা বৈশা দেখতেছে আমারই রুমমেট। আমার না, মেয়েদের ক্ষেত্রে ওইটা অন্য হিসাব, ফুচকাওয়ালা ডাকে, বিভিন্ন লোকে বিভিন্নভাবে ডাকে, বাট আমার পাশে বসে আমার ভিডিও দেখতেছে আর বলতেছে দেখেন ভাইয়া কত সুন্দর রুটি বানাইতেছে, অথচ আমি যেটা ছিলাম সেটাই সে ক্লিয়ার না। তো এরকম কেস অনেকই হয়েছে। মজার না, সাজার অভিজ্ঞতা আছে। যেমন আমি রুটি বানাইতেছি, রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, মানুষ গাড়ির সাথে ধাক্কা খাইতেছে। আবার হচ্ছে কি আপনার রাস্তা দিয়ে হাজব্যান্ড ওয়াইফ একসাথে যাইতেছে, ওয়াইফ দেখে রুটি বানানো দেখে দাঁড়ায় আছে, হাজব্যান্ড তো ওনার মতো চলে গেছে, আবার ঘুরে আসছে, আয়সা বলতেছে তুমি এইখানে কী করো, বলতেছে রুটি বানানো দেখে। পরে যা হাজব্যান্ড ওয়াইফ দুজন একসাথে দাঁড়ায় রুটি দেখছে। না, কখনো এরকম আবদার করে না, কারণ যদি খেতে ইচ্ছা হয় তাহলে দোকানে সেট আপ আছে, বললেই তো নিয়ে যাই, বাসায় আর কেন বলবে। এই জন্যই বিয়ে করছে যে আমি কাজ মানে রান্না বান্না করতে পারি। মেয়েদের আর কি লাগে, মেয়েদের লাগে যে একটা ভালো হাজব্যান্ড তাকে রান্না বান্না করে খাওয়াবে, তার কাজে হেল্প করবে, এর থেকে বেশি মেয়েরা কিছু চায় না। আর আমি যেহেতু এখানে রান্না বান্নার একজন শেফ, তার জন্য সুবিধা হবে যে বাসায় মানে একটু বাহান আজকে মুড নাই, যাকে আমি একটু আজকে অসুস্থ হয়ে গেলাম, দেখাইলাম, ভাব করলাম যে আমি অসুস্থ, বাসায় দেহ তো আমি যে রান্না করে দিব, তারা খাওয়াই দিব। এটার জন্য মানে মেয়েরা চাই এরকম যে স্বামীগুলো যেন সবাই এরকম রান্না বান্না জানে। যাদের কপালে নাই তাদের ব্যাড লাক, বাট তারাও ভালো আছে। আসলে দেশে থেকে দেশের কোনো কাজের মূল্যায়ন নেই। তো এইখানে যতই শিখে না কেন, শিখে অবশেষে কী হবে, কবরেই যেতে হবে। মানুষকে বোঝাইতে পারবো না যে আমার ভিতরে আল্লাহ কী দিছে বা আপনার ভিতরে কী দিছে। যদি আপনার টাকা থাকে তাহলে আপনার ট্যালেন্টের গুরুত্ব আছে, আপনার টাকা নাই, আপনার ট্যালেন্টের কোনো দাম নাই। সো এটা নিয়ে সন্তুষ্ট আছি, এর বেশি কিছু ভাবতেছি না। কারণ আমি যতই শিখি না কেন, দিন শেষে এখান থেকে আসবো, মানুষকে একটু হাসাবো জোকারের মতো, তারপর হচ্ছে সারাদিন কাজ করে স্যালারি নিয়ে বাসায় চলে যাবো, এর বাইরে আর কোনো কিছু না। সো এইটুকু নিয়েই যতটুকু মানুষকে আনন্দ দিতেছি এনাফ। আমি মনে করি নিজের লাইফের মানে আমার নিজের জীবনটাও তো একটা মানুষেরই জীবন, যে শুধু মানুষকে হাসায় যাবো জোকারের মতো, নিজে হাসতে পারবো না, এই জন্য আর অন্য কিছু শিখতেছি না। এইটুকু নিয়ে হাসি খুশি আসি, দেন এনাফ, এর বাইরে আর কিছু দরকার নেই আমার। এটা নিয়ে কোনো ফিউচার নেই আমার। করতে চাই ভাই, স্বপ্ন তো অনেক থাকে। যেমন ছোটোবেলায় বাচ্চারা জন্ম নেওয়ার পরেই বলে যে আমি বড় হলে ডাক্তার হব, ভালো অফিসার হব, জজ ব্যারিস্টার হব, মায়ের খুব সেবা করব। তারাই বাপ মারে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, বড় হওয়ার তো কোনো নামই নেই, জজ ব্যারিস্টার পরের কথা। সো এখন এটা নিয়ে আমি কোনো আশা বা স্বপ্ন দেখি না, কারণ যাই দেখি না কেন পূরণ হবে না। মানুষ বলে যদি লক্ষ্য থাকে অনেক দূর, তাহলে লক্ষ্য ভেদ করে, কিন্তু আমাদের দেশ এটা মানে ইম্পসিবল। এখানে যাই করতে হবে সব কিছুর পিছনে টাকা লাগবে আগে। তো এই জন্য এইখানে আমি এরকম কোনো স্বপ্ন দেখতেছি না এটা নিয়ে। এই যে কাজের দিন শেষে বাচ্চা আছে, বাসায় ওয়াইফ আছে, তাদেরকে সময় দিব, শেষ জিন্দেগি। এর বাইরের কিছু করতে গেলে আসলে সময়ের সাথে পারা যায় না। আগে এটার প্রতি তার ভালোবাসা জন্মাইতে হবে, কারণ নয়তো যখনই শুরু করবে প্রথম দিনই পারে না। বাচ্চারা যখন হাঁটতে না পারে তাদেরকে বাবা মা ধরে শিখিয়ে দেয়, বাট আপনার যদি যখন একটু বড় হবেন, লেখাপড়া না পারবেন, সেই বাপ মাই আপনাকে বকুনি দিবে। এই কাজটা এরকম, যখন না পারবেন আমি শিখিয়ে দিব, এমনি করতে। কিন্তু যারা আছে অন্যরা, তারা বকুন যারে পারে না, একটু হাসি ঠাট্টা করবা, সেটাই যদি আপনার মাইন্ডে সেট আপ হয়ে যায়, তাহলে আর আপনার কাজ শিখতে পারবেন না। যদি খাইতে ইচ্ছা আমার দোকানে চলে আসবো,
অ্যাড্রেসটা দেওয়া আছে, মানে যখন ইচ্ছা হবে আমার এখানে চলে আসবে, আমি সুন্দর হাতে একদম রাজার হালে খাওয়াই দিব সবাইকে। আল্লাহ হাফেজ।